তোমাদের যে টপিকটি করাবো সেটি তোমরা ক্লাস 11-এ করেছো, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তোমরা ক্লাস 11-এ করেছো। আজকে আমি প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ক্লাস নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টেন্সি টপিকে থাকবে। তো দেখো, আমি হেড করেছি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, মানে হচ্ছে অনিশ্চিত ঋণের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা। অনিশ্চিত ঋণের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা। অনিশ্চিত ঋণের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা। তো এই প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আমরা কেন করব বা কিসের জন্য করব সেটা একটু আমরা জেনে নেব। ধরো, আমরা যাকে মাল বিক্রি করি তাকে আমরা কি বলি? ডেটর্স। এবং যার থেকে আমরা কিছু পারচেস করি তাকে আমরা বলি ক্রেডিটর্স। তো অনেক সময় ডেটর্সের থেকে আমরা টাকা পাই না। তো যখন আমরা ডেটর্সের থেকে টাকা পাই না তখন তাকে আমরা বলি কু দেনাদার, মানে ব্যাড ডেপ্ট। যখন কোনো দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যায় না তখন তাকে ব্যাড ডেপ্ট বলা হয়। এবং যে দেনাদার টাকা আমাদের পেমেন্ট করে দেয় তাদের আমরা গুড ডেপ্ট বলে থাকি। তো অনেক সময় এই ডেটর্সের টাকা আমরা যে পাই না তার জন্য ব্যবসায় কিছু ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। তো ওই ক্ষতির সম্মুখীন এড়াতে আমাদের ব্যাড ডেপ্টের ওপর একটা প্রভিশন আমরা করে রাখবো। এর মানেটা কি? আমাদের যে লাভ বা মুনাফা যেটা হবে তার থেকে কিছু পার্সেন্ট অংশ আমরা আলাদা করে সরিয়ে রেখে দেবো। যেরকম ভাড়ে আমরা টাকা জমাই সেরকমই এর জন্য আলাদা করে কিছু টাকা আমরা সরিয়ে রাখবো, যাতে কোনো ডেটর্স যদি টাকা আমাদের না দেয় সেই ক্ষতিপূরণটা আমরা ওই প্রভিশন থেকে মিটিয়ে দিতে পারি, যাতে করে বিজনেসটা ঠিকঠাক চলে। তো এর হিসাব আমরা কি করে রাখবো সেটি আজকে আমরা শিখবো। তো মনে রাখবে, প্রভিশন ফর ব্যাড ডেপ্টে আরও অনেক কিছু নাম আছে যেগুলো আমি তোমাদের নোটসে দিয়েছি, একটু সেগুলো দেখে নেবে। যেরকম প্রভিশন ফর ব্যাড ডেপ্টকে আমরা বলি রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টস, রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট। এই চারটের মানে একই। তো আমরা কিভাবে এই অ্যাকাউন্ট করে সেইটি একটু জেনে নেব। তো আমাদের অঙ্ক যখন আমরা করতে যাব তখন আমাদের অবশ্যই সানডে ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স বলে দেবে। তো আমরা একটি ওয়ার্কিংস মারফত অঙ্কটা শিখবো। তো ওয়ার্কিংসে আমরা কি কি করব সেটা আমরা একটু জেনে নেব। আর এগুলি সবই হবে ক্লোজিং ডেটে। তো আমাদের ক্লোজিং ডেটে যদি সানডে ডেটর্সের ব্যালেন্স বলে দেয়, সানডে ডেটর্স এমন একটি বলে দিলাম, তার থেকে যদি কোনো ব্যাড ডেপ্ট থাকে, ধরো কোনো ব্যাড ডেপ্ট হয়েছে, তখন আমরা তাকে সানডে ডেটর্স থেকে আমরা সেটি লেস করব। এটিকে ফার্দার ব্যাড ডেপ্টও বলা হয়।
এই ব্যাড ডেপ্টের অ্যামাউন্টটি আমরা এখান থেকে লেস করে একটি অ্যামাউন্ট পাবো। এই অ্যামাউন্টটির নাম আমরা রাখলাম এ। তার থেকে আমরা লেস করব প্রভিশন ফর ব্যাড ডেট। এই প্রভিশন ফর ব্যাড ডেটের আমাদের একটি পার্সেন্টেজ বলে দেবে। আমরা কি করব, এই যে অ্যামাউন্টটি বেরিয়েছে এই অ্যামাউন্টের ওপর আমরা সেই পার্সেন্টেজ করে দেবো এবং আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবো। দিয়ে আমাদের আরেকটি অ্যামাউন্ট বেরোবে, সেই অ্যামাউন্টটির নাম রাখবো আমরা বি। সেখান থেকে আমরা লেস করব প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউ। প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউ, সেখানেও আমাদের একটি পার্সেন্টেজ বলা থাকবে, সেখানে আমরা এই পার্সেন্টেজটি করে দেবো এবং অ্যামাউন্টটা এখানে বসিয়ে আমরা মাইনাস করব। সর্বশেষ যে অ্যামাউন্টটি আমাদের বেরাবে তার নাম দেবো আমরা গুড ডেট, মানে ভালো দেনাদার। এই পুরো ওয়ার্কিংস যেটা আমি তোমাদের দেখালাম, এই ওয়ার্কিংসটি সম্পূর্ণ ক্লোজিং ডেটে আমাদের করতে হবে। অঙ্কে বলে দিলে আমাদের সানডে ডেটসে অ্যামাউন্ট বলে দেবে, তো আমরা এইভাবে ওয়ার্কিংসটা করব। কিন্তু আমাদের অঙ্কে লেজার করতে দেয়, জার্নাল খুব একটা আসে না, আমাদের লেজার করতে দেয়। তো আমরা এই ওয়ার্কিংসের মাধ্যমে কিভাবে লেজার করব সেটি আমরা একটু জানব। প্রথমে তোমরা এই ওয়ার্কিংসটি একটু ভালো করে দেখে নাও। আবার বলছি, সানডে ডেটস ক্লোজিং ব্যালেন্স বলে দিয়ে দেওয়া থাকবে, তার থেকে আমরা লেস ব্যাড ডেট করবো, যেটাকে বলবো কিনা ফার্দার ব্যাড ডেট। যেই অ্যামাউন্টটা বেরোবে তার সাথে আমরা পার্সেন্টেজ করবো প্রভিশন ফর ব্যাড ডেটে, দিয়ে অ্যামাউন্ট একটা বেরোবে, সেখান থেকে লেস করে বেরোবে আমাদের একটি অ্যামাউন্ট, যেটির নাম দিলাম আমি বি। প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউ, সেটিও আমাদের এই পি অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ করে বার করতে হবে এবং সর্বশেষ লেস করে যে অ্যামাউন্টটি বেরোবে সেটি হবে আমাদের গুড ডেট। এরপর আমরা কিভাবে লেজার অ্যাকাউন্ট খুলবো সেটি আমরা একটু জেনে নেব। তার আগে আমাদের যেরকম লেজার করতে দেয় তার একটি নমুনা আমরা দেখবো। যেরকম ধরো ব্যাড ডেটের সাথে আমাদের করতে দেবে প্রভিশন ফর ব্যাড ডেট, এবং আরেকটি করতে দেয় সেটি হচ্ছে ডিসকাউন্ট allowed and provision for discount allowed, এইটিও আমাদের করতে পারে। তো আমরা এই লেজার অ্যাকাউন্টগুলো কিভাবে করব বা কিভাবে এন্ট্রি আমাদের করতে হয় সে বিষয়ে আমরা একটু জেনে নেব। আমরা ওয়ার্কিংসে শিখলাম যে ক্লোজিং ব্যালেন্স যদি বলে দেয়, আমরা ওই একটু আগে শিখলাম যে কীভাবে আমরা ক্লোজিং ব্যালেন্স দিয়ে ওয়ার্কিংস করব। এরপর আমরা জানবো যদি ওপেনিং ব্যালেন্স দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কীভাবে এন্ট্রিগুলি করব।
ধরো ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স দিয়ে দিলে আমরা ব্যাড ডেপ্টের ঘরে টু ব্যালেন্স বিডি বলে বসাবো এবং ডিসকাউন্ট বলে দিলে ডিসকাউন্ট অ্যালাউড বলে দিলে আমরা টু ব্যালেন্স বিডি বলে বসাবো। যদি প্রভিশন ফর ব্যাড ডেট বলে দেয় সেক্ষেত্রে আমরা বসাবো বাই ব্যালেন্স বিডি এবং প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড বলে দিলে আমরা বসাবো বাই ব্যালেন্স বিডি বলে। তো ব্যাড ডেপ্টে যদি ওপেনিং ব্যালেন্স আমাদের বলে দেয় অঙ্কে, আমরা ব্যাড ডেপ্টে লেজারের ঘরে বসাবো টু ব্যালেন্স বিডি। ডিসকাউন্ট অ্যালাউডের যদি ওপেনিং ব্যালেন্স বলে দেয় তাহলে আমরা বসাবো টু ব্যালেন্স বিডি ডিসকাউন্টের লেজারের ঘরে। এবং প্রভিশন ফর ব্যাড ডেপ্টের যদি ওপেনিং ব্যালেন্স বলা থাকে সেক্ষেত্রে আমরা বসাবো বাই ব্যালেন্স বিডি এবং প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউডের ক্ষেত্রে আমরা বসাবো বাই ব্যালেন্স বিডি। এগুলো আমরা লেজার শুরু করার করতে। এবার তোমাদের প্রশ্ন, যদি ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি হয় তাহলে ক্লোজিং ব্যালেন্স আমরা যে একটু আগে করলাম ব্যাড ডেপ্টে যদি ক্লোজিং ব্যালেন্স বলা থাকে সেটা হবে টু ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি। ডিসকাউন্ট অ্যালাউডে যদি ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে তাহলে সেটা হবে বাই ব্যালেন্স সিডি। প্রভিশন ফর ব্যাড ডেপ্টে যদি ক্লোজিং ব্যালেন্স বলতে সেটি হবে টু ব্যালেন্স সিডি। প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউডে যদি ক্লোজিং ব্যালেন্স বলা থাকে সেটি হবে টু ব্যালেন্স সিডি। আমরা এইভাবে লেজার অ্যাকাউন্ট করব। তার আগে আমরা একটু অঙ্কের মাধ্যমে বিষয়টা বুঝবো যে কীভাবে লেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট করব। আচ্ছা, তার আগে একটি কথা বলে রাখি, ডিউরিং মানে ওপেনিং। অনেক সময় অঙ্কে ডিউরিং কথাটি বলে দেবে, সেক্ষেত্রে আমাদের ওপেনিং বুঝতে হবে। সেটিকে আমাদের ফার্দার ব্যাড ডেট বলে আমাদের অঙ্কে ফার্দার ব্যাড ডেট যদি বলা থাকে, ফার্দার ব্যাড ডেট, সেক্ষেত্রে তার জার্নাল এন্ট্রিটি হয় ব্যাড ডেট অ্যাকাউন্ট ডিয়ার টু সানড্রি ডেটস অ্যাকাউন্ট, এই জার্নালটি হয়। সেক্ষেত্রে আমার যদি ব্যাড ডেপ্টের লেজার খুলতে বলে তাহলে সেখানে আমি ব্যাড ডেপ্টের ঘরটা চাপা দিলে আমরা দেখতে পাবো টু সানড্রি ডেটস বলে আমরা সেখানে বসাতে পারবো। ঠিক আছে, এবং সানড্রি ডেটসের ঘরে বাই ব্যাড। সেইভাবে আমরা লেজারটা করব। এরপর আমি একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে একটু ওয়ার্কিংসের ব্যাপারটা বুঝবো। চলো একটা ছোট্ট অঙ্ক তোমাদের। অন 1/1/2020 সানড্রি ডেটস rupees 1 lakh and 31/12/2020 সানড্রি ডেটস ব্যালেন্স 1,10,000। ফার্দার ব্যাড ডেট
रुपीस 10,000 रुपीस 10,000 provision for bad debt at the rate of 10% and provision for discount allowed at the rate of 5%. Calculate good debtors. আমরা এই দেখতে পাচ্ছি যে প্রবলেম দেওয়া আছে, এখানে বলা আছে না 1/1/2020 সানডে ডেটর্সের ব্যালেন্স বলা আছে, অ্যান্ড 31/12/20 তারিখে একটি সানডে ডেটর্সের ব্যালেন্স বলা আছে, ফার্দার ব্যাড ডেট বলা আছে 10,000 টাকা, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাট দ্য রেট অফ 10% অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউ দেওয়া আছে 5%। বলছে ক্যালকুলেট গুড ডেটর। এই অঙ্কটি তোমরা খাতার মধ্যে প্রথমে লিখে নাও, তারপর এটিকে আমরা সলভ করব। আশা করি সবার লেখা হয়ে গেছে। চলো আমরা তাহলে ক্যালকুলেট calculation of good debtor। প্রশ্নটি সবাই সামনে ওপেন করে রাখবে। প্রশ্নটা বলা আছে 1/1/2020 তারিখে সানডে ডেটর্স বলা আছে এবং 31/12/2020 তারিখের একটি সানডে ডেটর্স বলা আছে। কিন্তু তোমরা একটু বলো, আমি প্রথম কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে যখন আমরা গুড ডেটর্স বার করব তখন আমরা ক্লোজিং ব্যালেন্সগুলো সব নেব। তাহলে বলো এখানে কোন ব্যালেন্সটি আমি নেব সানডে ডেটর্সে? একটি আছে 1/1/2020 তারিখে, আরেকটি আছে 31/12/2020 তারিখে। তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং হচ্ছে 31/12/2020 তারিখে। তাহলে আমরা ক্লোজিং ডেটের সানডে ডেটর্সের ব্যালেন্সটি আমরা এখানে নেব। লিখব 31/12/2020 সানডে ডেটর্স 1,10,000 টাকা। এরপর আমরা এখানে বলেছে যে ফার্দার ব্যাড ডেট। ফার্দার ব্যাড ডেটে আমি জার্নাল এন্ট্রি কী বলেছিলাম তোমাদের, যে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটর্স, এবং গুড ডেটর্স বার করার ক্ষেত্রে আমি বলেছিলাম ব্যাড ডেট বা ফার্দার ব্যাড ডেট বলে দিলে সেটি সানডে ডেটর্সের থেকে লেস করতে হয়। তো আমরা ব্যাড ডেটটি লেস করব। কত বলেছিল? 10,000 টাকা। অঙ্কে তোমাদের দেখো 1/10 থেকে আমরা মাইনাস করলে আমরা পাবো 1,00,000 টাকা। এরপর আমাদের বলেছে দেখো প্রভিশন ফর ব্যাড ডেট। আমরা জানি প্রভিশন ফর ব্যাড ডেট ডেটর্সের থেকে লেস করতে হয়, তা আমরা প্রভিশন ফর ব্যাড ডেট লেস করবো ডেটর্সের থেকে। প্রভিশন ফর ব্যাড ডেট at the rate of 10%। 10% কার উপর করবো আমরা? 1,00,000 10% আমরা করবো। 1,00,000 10% হলে আমাদের হবে
10,000 এটি আমরা মাইনাস করে যেটি বেরোবে সেটি দাঁড়াবে 90,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাট দ্য রেট অফ 5%। প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউডও আমাদের গুড ডেটর্স বার করার ক্ষেত্রে ডেটর্সের থেকে লেস করতে হয়। তো আমরা প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড কত পার্সেন্ট বলেছে? 5%। তাহলে আমরা 5% করে নেব। 5 নং 45, তাহলে আমাদের দাঁড়াবে 4,500। এই 90 থেকে আমাদের 4,500 মাইনাস করতে হবে। একটু ভালো করে দেখো, এমনগুলো দেখতে পাচ্ছ? যেটি বেরালো সেটি হলো গুড ডেটর্স। তাহলে আমরা গুড ডেটর্স কীভাবে বার করতে হয় আমরা দেখে নিলাম। পুরো এই ক্যালকুলেশনটা আমরা করলাম ক্লোজিং ব্যালেন্সের ওপর। সানডে ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স নিলাম, ওপেনিং ব্যালেন্স কিন্তু আমরা নিয়ে নিই। তোমরা ভুল করেও ওপেনিং ব্যালেন্স সানডে ডেটর্সে নেবে না। ক্লোজিং ডেটর্স নিলাম আমরা সানডে ডেটর্স, তার থেকে ব্যাড ডেট লেস করলাম, তারপর লেস করলাম প্রভিশন ফর ব্যাড ডেট, এবং সর্বশেষ লেস করলাম প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড। দিয়ে আমাদের মাইনাস করার পর যে অ্যামাউন্টটি বেরোলো সেটি দাঁড়ালো গুড ডেটর্সের। তা আশা করি তোমরা ওয়ার্কিংসের ব্যাপারটা বুঝেছো। এরপর আমরা লেজার কিভাবে করব, ব্যাড ডেপ্টের লেজার যদি বলে দেয়, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের লেজার যদি করতে বলে কিভাবে করব সেটা আমরা শিখব। তো মনে রাখবে তোমাদের ম্যাক্সিমাম 2টি লেজার তোমাদের খুলতে বলে, অনার্সের ক্ষেত্রে 3টি বা 4টি লেজার খুলতে দিতে পারে। তো আমরা কিভাবে সেই লেজার অ্যাকাউন্ট করব সেটি আমরা একটু অঙ্কের মাধ্যমে বুঝবো। তো তোমাদের আমি একটি অঙ্ক দেব, সেই অঙ্কটি খাতার মধ্যে লেখো, দেন আমি ওই অঙ্কটা সলিউশন তোমাদের করাবো। দেখো তোমাদের সামনে আমি একটি অঙ্ক 302 পেজের 10-এরটা, এই প্রবলেমটি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। আমি বলছি তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। দেখো বলছে দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ এ ট্রেডার। তোমরা পারলে স্ক্রিনশটও করে নিতে পারো। যাই হোক আমি বলছি একটু লিখে নাও। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ এ ট্রেডার। 1/1/2016 ব্যালেন্স অফ প্রভিশন ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট 2300। ডিউরিং দ্য ইয়ার 2016 ব্যাড ডেট রিটেন অফ 1800। 31/12/2016 ব্যালেন্স অফ সান্ড্রি ডেটর্স অ্যাকাউন্ট ₹64,200। ফার্দার ব্যাড ডেট টু বি রিটেন অফ ₹1,200। প্রভিশন নিউ is to be made at the rate of 3% on debtors. Prepare bad debts account and provision for bad debts account for the year ended on 31st December 2016. একটু প্রশ্নটা তোমরা লিখে নাও, দেন আমি অঙ্কটা কিভাবে করতে হবে সেটি দেখাবো। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। চলো অঙ্কটি আমরা
শুরু করবো। আমি এখানে সামনে রাখলাম। তো অঙ্কটি আমি আরেকবার তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা একটু খাতার দিকে লক্ষ্য রাখো। অঙ্কটি তোমাদের লেখা হয়ে গেছে আশা করি। অঙ্কটিতে প্রথমে আমাদের কি বলেছে না, 1/1/2016 তারিখের আমাদের ব্যালেন্স অফ প্রভিশন ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট 2300 বলে দিয়েছে। ডিউরিং দ্য ইয়ার 2016 ব্যাড ডেটস রিটার্ন অফ 1800 বলে দিয়েছে। ডিউরিং কথার মানে হচ্ছে আমি তোমাদের বলে দিয়েছিলাম ওপেনিং। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রভিশন ফর ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে এবং ব্যাড ডেটেরও ওপেনিং ব্যালেন্স আমাদের বলে দিয়েছে এবং ক্লোজিং ব্যালেন্স আমাদের সানডে ডেটর্সে বলে দিয়েছে 64,200। ফার্দার ব্যাড ডেট বলে দিয়েছে 1,200। প্রভিশন নিউ ইজ মেড 3% অন ডেটর্স আমাদের বলে দিয়েছে। আমাদের বলেছে ব্যাড ডেট এবং প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলতে। তো আমরা ব্যাড ডেট এবং প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলে নেব। তো আমরা লেজারের ছক খুলব। লেজারের ছক আশা করি তোমরা সকলেই জানো। লেজারের ছকটা আমরা কেটে নিলাম। নামগুলো কি, এটা হচ্ছে ডেটের, এটা হচ্ছে পার্টিকুলার, জেফ, অ্যামাউন্ট রুপিস, ডেট, পার্টিকুলার, অ্যামাউন্ট, জেফ। এটার নাম দেবো আমরা ব্যাড ডেট অ্যাকাউন্ট। এর নাম দেবো আমরা প্রভিশন। আমাদের দুটি লেজার অ্যাকাউন্ট খুলতে বলেছে, তাই আমরা দুটি লেজার অ্যাকাউন্ট খুলে নিলাম। একটু হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্টস করে জানাতে পারো, যেখানে বুঝতে পারবে না। তো আমি লিখলাম এখানে ব্যাড ডেট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ডেট পার্টিকুলার, জেএফ অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার, জেএফ অ্যামাউন্ট রুপিস, প্রভিশন ফর ব্যাড ডেটের। এবার একটু তোমরা খাতায় যে নোটসগুলো আমি লিখেছিলাম একটু লক্ষ্য করো। যে আমি বলেছিলাম যে ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স যদি আমাদের বলে দেয় তাহলে আমরা তাকে কি বলে বসাবো, এবং প্রভিশন ফর ব্যাড ডেটের যদি ওপেনিং ব্যালেন্স বলে দেয় তাহলে আমরা সেটি কিভাবে বসাবো। তাহলে এখানে ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স আমাদের বলে দিয়েছে, কত বলেছে দেখো তোমরা অঙ্কে। দেখো ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে 1,800 এবং প্রভিশন ফর ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে 2,300। তো ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স আমরা বসাবো
টু ব্যালেন্স বিডি 1/1/2016। কত টাকা আছে ব্যাড ডেপ্ট ওপেনিং ব্যালেন্স? দেখতে পাচ্ছি 1800। জায়গাটা ভালো করে বোঝো। দেখো ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স আমাদের ডিউরিং দ্য ইয়ার 2016, ব্যাড ডেপ্ট রিটার্ন অফ বলে দিয়েছি 1800। ডিউরিং মানে হচ্ছে ওপেনিং, তাহলে ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স আমাদের 1800। তো ব্যাড ডেপ্টের লেজারের পর আমি লিখলাম টু ব্যালেন্স বিডি। এবার প্রভিশন ফর ব্যাড ডেপ্টেরও দেখো ব্যালেন্স বলে দিয়েছে একদম ওপরে 2300। তো সেটাকে আমরা লিখবো বাই ব্যালেন্স বিডি 2300। এরপর আমাদের বলে দিয়েছে সানডে ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স এবং ফার্দার ব্যাড ডেট বলে দিয়েছে। তো ফার্দার ব্যাড ডেটের আমাদের জার্নাল এন্ট্রি তোমাদের কি বলেছিলাম, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটর্স। তাহলে ব্যাড ডেপ্টের ঘর আমরা খুলে রেখেছি। তো ব্যাড ডেপ্টটাকে যদি আমরা চাপা দিই, ধরো আমরা এখানে লিখলাম ব্যাড ডেট অ্যাকাউন্ট ডিআর টু ডেটর্স। তাহলে ব্যাড ডেটটাকে যদি আমরা এখানে চাপা দিই তাহলে আমরা দেখতে পারবো টু ডেটর্স বলে দেখতে পারবো। তাহলে আমরা এখানে বসাবো টু সানডে ডেটর্স। কত টাকা বলেছে ব্যাড ডেট ফার্দার ব্যাড ডেটে? দেখো আমরা দেখতে পাচ্ছি 1200 টাকা। 1200 টাকা আমাদের ব্যাড ডেট ফার্দার ব্যাড ডেটের আমরা জার্নাল এন্ট্রি করে লেজারে পুট করলাম। এরপর আমরা আসবো, দেখো আমাদের ক্লোজিং ব্যালেন্স ডেটর্সে বলে দিয়েছে। তাহলে আমাদের সেই মনে পড়ে গেল গুড ডেটর্সের ওয়ার্কিংসের কথা। আমি বলেছিলাম সানডে ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স তোমাদের অঙ্কে বলে দেবে। তো আমরা একটা ওয়ার্কিংস করে নেবো, চলো। সানডে ডেটর্সের অ্যামাউন্ট আমাদের বলে দিয়েছে 64,200। তার থেকে আমরা জানি লেস হবে ব্যাড ডেট $1,200, যেটা মাইনাস করে আমরা পাবো সেটি হচ্ছে 63,000। এর এন্ট্রি আমরা অলরেডি এখানে করে দিয়েছি। দেখো এর এন্ট্রি আমরা এখানে করে দিয়েছি। ওকে, আমি বোঝানোর জন্য এন্ট্রি দেখো আমরা এখানে ফার্দার ব্যাটের এন্ট্রি করা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের বলে দিয়েছে প্রভিশন ফর নিউ প্রভিশন ফর বলে দিয়েছে মেড অন সানডে ডেটর্স। তাহলে আমরা প্রভিশন জানি আমরা লেস করতে হয় প্রভিশন ফর ব্যাড ডেট। এগুলো একটু যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের যে নোটসগুলো লিখেছি সেগুলো একটুখানি ফলো করো, যে আমি স্ট্রাকচারটা দিয়েছিলাম। তো প্রভিশন ফর ব্যাড ডেটটা আমাদের কত পার্সেন্টেজ বলেছে? 3% বলেছে। তাহলে 63,000-এর ওপর আমাদের 3% যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়ায় কত? তোমরা একটু করে নাও, 3% করে আমাকে বলো কত বেরাচ্ছে। আমাদের 63,000-এর ওপর ইন্টু 3%। তাহলে আমাদের বেরোবে 1890। এবার এই 1890 আমাদের 63,000 থেকে মাইনাস আমাদের
করতে হবে। তাহলে আমাদের দাঁড়াবে 61,110। 61,110 আমাদের কী হবে? গুড বেটার। এবার এই ওয়ার্কিংসটা আমরা যে করলাম এর এন্ট্রি আমরা অলরেডি করে দিয়েছি। একটা দেখতে পাচ্ছি এখানে একটা প্রভিশন হয়েছে। মনে রাখবে এই প্রভিশন সবসময় ক্লোজিং ডেটেই করা হয়। এই প্রভিশনটা একদম লাস্টে গিয়ে আমাদের ক্লোজিং ডেটে এই প্রভিশন করা হয়। এবার প্রভিশনের ক্লোজিং ব্যালেন্স কিভাবে বসে সেটি তোমরা আশা করি জানো। ওপেনিং ব্যালেন্স যদি বাই ব্যালেন্স বিডি বসে তাহলে ক্লোজিং ব্যালেন্স হবে আমাদের টু ব্যালেন্স সিবি। 31/12/2016 কত টাকা? 1890। এবার তোমাদের আমি বলেছিলাম ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টকে বন্ধ করতে গেলে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট দিয়ে বন্ধ করতে হয়। তার আগে আমি যোগ করে নেবো 1800 এবং 1200 হচ্ছে আমার 3000। এখানে আমাদের 3000 বসবে। 3000 আমাদের এখানে কম করছে। এই 3000-এর নাম হবে আমাদের প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। ঠিক এই অ্যামাউন্টে আমার এখানে চলে আসবে 3000 টু ব্যাড ডেপ্ট। যখনই কোনো কিছু ক্লোজ করব আমরা সেটাকে আমরা ক্লোজিং ডেট দিয়ে ক্লোজ করব, এটা মনে রাখবে। তো ব্যাড ডেপ্টের ঘরে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট যদি হয়, বাই প্রভিশন ফর ব্যাড ডেপ্ট হয়, তাহলে প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ঘরে টু ব্যাড ডেপ্ট বলে আমরা 3000 টাকা বসাবো এবং এইটি আমরা ক্লোজ করব। তার আগে দেখে নিই 3000 এখানে 1800, তাহলে হচ্ছে আমাদের 4890। 4890 এখান থেকে আমরা যদি 2300টা মাইনাস করি তাহলে আমাদের দাঁড়ায় 2590। এইটিকে আমরা ক্লোজিং ডেট দিয়ে বন্ধ করব। এটির নাম দেবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমরা ব্যাড ডেপ্টকে ক্লোজ করব প্রভিশন ফর ব্যাড ডেপ্ট দিয়ে এবং সেই 3000 টাকা যেই টাকাটা বেরাবে সেটি আমরা ব্যাড ডেপ্টের ঘরে উল্টো দিকে বসাবো। মানে জার্নাল এন্ট্রি হবে বাই প্রভিশন ফর ব্যাড ডেপ্ট টু ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্টের ঘরে যদি বাই প্রভিশন হয় তাহলে প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ঘরে টু ব্যাড ডেপ্ট বলে আমরা 3000 টাকা বসাবো এবং প্রভিশন ফর ব্যাড ডেপ্টকে একদম শেষে বন্ধ করার জন্য আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাহায্য নিতে হবে। মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে আমরা প্রভিশন ফর ব্যাড ডেপ্টকে ক্লোজ করব। এগুলি সবই তোমাদের নোটে আমি লিখে দিয়েছিলাম। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কল করে জানিও। এরপর আমি তোমাদের আরও কিছু হোমওয়ার্ক তোমাদের দেবো, সেগুলো একটু করার চেষ্টা করো। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কীভাবে আমরা অ্যাকাউন্টিং করব এবং প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আমরা কেন করব।